জোয়ার ভাটা। সত্য যখন নীরব থাকে তখন ভালোবাসাই সবচেয়ে বড় শাস্তি পায়। আজকের পর্বটা ছিল আবেগ, কষ্ট, ভুল বোঝাবুঝি আর একের পর এক চমকে ভরা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, একজন মানুষ যদি সত্যিটা জেনেও বলতে না পারে আর অন্য একজন যদি ভালোবেসেও বিশ্বাস করতে না পারে, তাহলে আসলে দোষটা কার? আজকের জোয়ার ভাটা ঠিক সেই প্রশ্নটাই আমাদের সামনে রেখে গেল। এমন একটা পর্ব যেখানে প্রতিটি দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে আর শেষ পর্যন্ত মনে হয়েছে এখানে কেউ জিতছে না, সবাই হারছে। আজকের এপিসোডের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল জিতের হাতেই নিশার গ্রেপ্তার হওয়ার দৃশ্য। একজন পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্ব ছিল আইনকে অনুসরণ করা, কিন্তু একজন স্বামী হিসেবে সেই একই মানুষটাকে নিজের স্ত্রীকে হাতকড়া পরাতে হয়েছে। এই দ্বন্দ্বটা পুরো দৃশ্যটাকে আরও বেশি আবেগঘন করে তুলেছে। জেরা করার সময় জিত যখন নিশাকে প্রশ্ন করল, তুমি নিজের বোনকেই আটকে রেখে ব্লাস্ট করালে, তখন সংলাপটা শুধু একটা প্রশ্ন ছিল না, বরং সেটা ছিল ভেঙে যাওয়া বিশ্বাসের আর্তনাদ। জিতের কণ্ঠে ছিল রাগ, হতাশা, অবিশ্বাস আর গভীর কষ্ট। আর সেই মুহূর্তে নিশার চোখের নীরবতা যেন হাজারটা উত্তর দিয়েও কিছু বলতে পারছিল না। সবচেয়ে বড় চমক আসে তখন যখন নিশা স্বীকার করে যে স্ক্যামিং সেন্টারে বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে সে জড়িত ছিল। তবে সে পরিষ্কার জানায় তার উদ্দেশ্য কখনোই উজিকে হত্যা করা ছিল না, সে শুধু সেই অপরাধের সাম্রাজ্যটা ধ্বংস করতে চেয়েছিল। এই স্বীকারোক্তি শুনে মনে হচ্ছিল অবশেষে হয়তো সত্যিটা সামনে আসবে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই পুরো ঘটনাটা অন্য মোড় নেয়। অফিসিয়াল স্টেটমেন্ট দিতে গিয়ে নিশা নিজের আগের কথাগুলো অস্বীকার করে বসে, আর ঠিক সেই মুহূর্তেই জিত যেন ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার চোখের জল, কণ্ঠের কাঁপুনি আর মুখের অসহায় অভিব্যক্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল সে এখনও নিশাকে বিশ্বাস করতে চায়, কিন্তু তার সামনে থাকা প্রমাণগুলো তাকে বারবার অন্যদিকেই ঠেলে দিচ্ছে। অন্যদিকে নিশার অবস্থাও ছিল সমান কষ্টের। সে জানে এই মুহূর্তে যদি পুরো সত্যিটা বলে দেয় তাহলে হয়তো তার বোনের প্রকৃত খুনিদের আর কখনো আইনের আওতায় আনা সম্ভব হবে না। তাই সে নিজের চরিত্র, নিজের সম্পর্ক, এমনকি নিজের ভালোবাসাকেও বিসর্জন দিয়ে নীরব থাকার সিদ্ধান্ত নেয়। একজন নির্দোষ মানুষ হয়েও নিজের বিরুদ্ধে সব অভিযোগ সহ্য করে যাওয়ার এই মানসিক শক্তিটা সত্যিই প্রশংসার যোগ্য। আজকের পর্বটা দেখার সময় বারবার মনে হচ্ছিল এখানে কেউই আসলে ভুল নয়। জিত তার দায়িত্ব পালন করছে, তাই সে প্রমাণকে অস্বীকার করতে পারছে না, আবার নিশাও সত্যিটা লুকিয়ে রাখছে শুধুমাত্র আসল অপরাধীদের ধরার জন্য। দুজনেই নিজের জায়গা থেকে সঠিক, কিন্তু এই সত্যটাই তাদের সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকের সবচেয়ে আবেগঘন সংলাপ নিঃসন্দেহে ছিল সেই মুহূর্ত যখন জিত কষ্টে ভেঙে পড়ে বলে, তুমি খুব খারাপ নিশা। আর তার উত্তরে নিশা চোখে জল নিয়ে প্রশ্ন করে, আপনার কি সত্যিই মনে হয় আমি আমার বোনকে মারতে পারি? এই একটি সংলাপেই যেন পুরো গল্পের আবেগ আটকে ছিল। কোনো বড় বড় কথা নয়, কোনো নাটকীয় চিৎকার নয়, শুধু দুটি মানুষের ভাঙা বিশ্বাস, জমে থাকা ভালোবাসা আর অসহায় নীরবতা। দৃশ্যটা দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো ধারাবাহিক দেখছি না, বরং বাস্তব জীবনের দুই মানুষকে দেখছি যারা একে অপরকে ভালোবেসেও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়েছে। আজকের পর্বে আরেকটা বিষয় বিশেষভাবে চোখে পড়েছে, সেটা হলো পরিচালনার সূক্ষ্মতা। প্রতিটি দৃশ্য ধীরে ধীরে তৈরি হয়েছে, কোথাও অযথা তাড়াহুড়ো করা হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরার অ্যাঙ্গেল আর চরিত্রগুলোর এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে প্রতিটি আবেগ দর্শকের কাছে খুব স্বাভাবিকভাবে পৌঁছে গেছে। অভিনয়ের কথা যদি বলতেই হয় তাহলে শ্রুতি দাস আর মির্জা ইসমত ফারহাদ আজ সত্যিই অসাধারণ ছিলেন। বিশেষ করে তাদের চোখের ভাষা, সংলাপ বলার ধরন আর আবেগ প্রকাশ করার ক্ষমতা এই পর্বটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেক সময় সংলাপের থেকেও তাদের নীরবতা বেশি কথা বলেছে, আর একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে। সব মিলিয়ে আজকের জোয়ার ভাটা ছিল এমন একটি পর্ব যেখানে রহস্য যেমন ছিল তেমনি ছিল হৃদয় ভাঙা আবেগ। গল্প আরও জটিল হয়েছে, সম্পর্ক আরও কঠিন পরীক্ষার মুখে পড়েছে, আর দর্শকদের মনে একটাই প্রশ্ন রেখে গেছে, সত্যিটা সামনে এলে কি জিত আবার নিশাকে বিশ্বাস করতে পারবে, নাকি এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে চিরদিনের জন্য বদলে দেবে? আপনাদের কাছে আজকের এপিসোডের সবচেয়ে শক্তিশালী দৃশ্য কোনটি ছিল? জিতের চোখের জল, নিশার নীরব আত্মত্যাগ, নাকি শেষের সেই হৃদয়স্পর্শী সংলাপ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।